আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটি কিসের ভিডিও হবে। আজকে আমরা আলোচনা করব আর্দ্রতা কিভাবে আমরা হ্যাচিংয়ের সময় আর্দ্রতা বাড়াবো। আমরা অনেক সময় হ্যাচিংয়ের সময়টাতে একটু দুশ্চিন্তা ভোগ করে থাকি বা আমরা আর্দ্রতা বাড়াতে পারি না। দেখেন, আমার এখানে একটা স্প্রে করা মেশিন যেটি বোতলের মধ্যে আমি সেট করেছি। আমার এখানে এখন আছে দেখেন 92 দেখেন 92। কারণ এই 92 থাকার কারণ হচ্ছে আমি এইমাত্র স্প্রে করেছি ভিতরে। তারপরে দেখেন এখানে একটা কাপড় আছে, এই কাপড়টা দেখেন ভিতরে আমি ভিতরে দিয়ে রাখছি। এখন আমি বিস্তারিত বলতেছি। এই হ্যাচিংয়ের সময় আমরা যখন আর্দ্রতা বাড়াতে পারি না, আমাদের তখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় না। তাই আমরা অনেক সময় হ্যাচিং নিয়ে একটু ঝামেলায় পড়ে থাকি। দেখেন, আমি এইমাত্র আমার আজকে এই ডিমগুলো এইমাত্র আমি স্প্রে করেছি। স্প্রে করার কারণে আমার এখানে যে আর্দ্রতা বেড়ে গেছে। পাশাপাশি আমি এখানে একটা পানির বক্স দিয়েছি। এই বক্সের উপরে নেট দেওয়ার কারণ হচ্ছে যখন বাচ্চা হ্যাচিং থেকে বাইর হবে, বাচ্চা ফুটে বের হবে, তখন যেন বাচ্চাটি এই পানির ভিতরে না চলে যায়। এই পানির নিচে ডিম এগুলোর নিচে আরেকটি বক্স আছে, ওই বক্সও পানি দেওয়া আছে। এই দুটা বক্সে পানি দেওয়ার কারণে আমার আর্দ্রতা 75 থেকে 85 ভিতরে থাকে হ্যাচিং টাইমে। এখন স্প্রে করার কারণে অনেক ডিম এখন দেখেন একটু শুকিয়ে গেছে। এইমাত্র আমি স্প্রে করেছি, স্প্রে করে একটু ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। দেখেন ডিমগুলো শুকিয়ে গেছে। একটু কুয়াশার ন্যায় আপনি স্প্রে করে দিবেন। আর যে ন্যাকড়াটি দেখতে পাচ্ছেন, এটি একটি সুতি কাপড়ের ন্যাকড়া। এই ন্যাকড়াটাকে আমি ভিজানোর পরে চিবিয়ে পানিটা ফেলে দিয়ে কোনো রকম একটু ভিজা রেখে আমি এই ন্যাকড়াটা এখানে দিয়ে রেখেছি। তাহলে দেখেন আমার আর্দ্রতা পরিপূর্ণতা পাবে। এই ছিল দর্শক আমাদের আর্দ্রতা নিয়ে আজকের এই ভিডিওটি। আর যাদের বাচ্চা প্রয়োজন হবে, দেশি মুরগির বাচ্চা, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সুলভ মূল্যে বাচ্চা দেওয়ার চেষ্টা করব। আমাদের হ্যাচারি হচ্ছে লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী লক্ষ্মীপুর জেলা। তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।